আসসালামু আলাইকুম ড্রিমার্স, আশা করি সবাই ভালো আছো। অলরেডি আমাদের সার্কুলারটা হয়ে গেছে। এটা নিয়ে আমরা গত শুক্রবারেও আমরা জুম সেশন করছি, তোমরা দেখছো অনেকে পেজে, আমি একটা পেজের সেশনটা করছিলাম, তোমরা কমেন্ট করতেছিলা। তো দেখো, তোমাদের যে তিনটা জিনিস নিয়ে তোমাদের যেটা মানে ঝামেলা হয়, বা আমার ইনবক্সও তোমরা অনেকেই প্রশ্ন করতেছো যে আমরা কয়টা চয়েস দিব, আমরা কি প্রথম 5টা দিব নাকি সব দিব, এটা নিয়ে তোমরা অনেকে কনফিউজড আছো। যেমন আমরা কিন্তু লাইভে আমরা বারবার বলছি তোমাদেরকে, তোমরা অবশ্যই সবগুলা চয়েস দিবা যেগুলো নাকি তোমার আছে, আমাদের বলা সার্কুলার বলা আছে। যেমন তোমরা অনেকেই বলতেছো সবগুলো কি দেওয়া যাবে নাকি আমরা কয়েকটা দিতে পারবো। আমরা সবার আগে আসি যে এক্সাম সেন্টার, আমাদের এবার এক্সাম সেন্টার 22 জায়গায় পরীক্ষা হবে, কিন্তু তোমাকে চুজ করতে হবে। তুমি যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবা, তোমাকে অপশন দিছে যে তুমি এক্সাম সেন্টার চুজ করবা কোথায়। যারা ঢাকায় আসো ঢাকার দিকে চুজ করবা, যারা সিলেটে আসো তারা সিলেট চুজ করবা। যেমন সুনামগঞ্জ, এখন সুনামগঞ্জ থেকে কাছে আমার সিলেট, তুমি তাহলে সিলেটে চুজ করবা। তো তুমি 22টা যে তোমার সেন্টার আছে, তুমি দেখবা তোমার বাসা যদি এরকম হয় যে ওই তোমার জেলার কাছাকাছি তোমার বাসা না, বা ওই জেলা তোমার বাসা না, তুমি করবা কি ওই জেলার পাশে তোমার কাছাকাছি তোমার যেখানে পরীক্ষা দেওয়া যাবে তুমি সেখানে পরীক্ষা দিবা। তার মানে তুমি একটা চুজ করতে পারবা। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো একটাই চুজ করা যাবে, তোমার এক্সাম সেটা তুমি একটাই চুজ করতে পারবা। এবার আমরা আসি কলেজ সিলেকশন, যেটা যারা বিএসসির জন্য পড়তেছো বা বিএসসির জন্য ফর্ম ফিল আপ করবা, দেখবা যে সার্কুলারে দেওয়া আছে 23টা কলেজের জন্য। এখন অনেকে বলে যে না আমি 5টা কলেজ সিলেকশন করবো, বাকিগুলো করবো না। এটা করা যাবে না। তুমি অবশ্যই তুমি যে 23টা তোমার যে কলেজ আছে, তুমি সেই 23টা কলেজে তুমি সিলেকশন দিবা। অবশ্যই তুমি ঢাকাগুলো আগে দিবা, যে তুমি ঢাকাগুলো আগে দিবা। দেন তুমি কি করতে পারো, পুরাতন কলেজগুলো দিলা। দেন তোমার বাসার আশেপাশে বা তোমার জেলার আশেপাশে কোন কলেজ আছে তুমি সেটা সিলেকশন করলা। অলরেডি আমি আমার লাস্ট আওয়ার প্রিপারেশনের যে আমাদের কোর্স আছে সেখানে কিন্তু অলরেডি আমি এটার সিলেকশন করে দিছি। তার মানে তুমি সবগুলা দিতে পারবো। অনেকে জিজ্ঞেস করো যে সব দিতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই তুমি সবগুলা দিবা, অবশ্যই দিবা। এই কারণে দেখা গেল যে তুমি 10টা দিলা, বাকিগুলা দিলা না। এখন দেখা গেল তুমি নাম্বার এমন পাইছো যে তোমার 10টা কলেজে তোমার আসতেছে না, কিন্তু তুমি বাকিগুলা দিলে তোমার আসার পসিবিলিটি ছিল, চান্স। এই কারণে বলতেছি বারবার তোমার 23টা কলেজে সিলেকশন করবা। ঠিক সেমভাবে যারা ডিপ্লোমা ইন নার্সিং দিচ্ছ তাদের কিন্তু 49টা কলেজ সিলেকশন করা যায়। তাহলে অবশ্যই তোমরা 49টা কলেজ সিলেকশন করবা। দেন যারা মিডওয়াইফারি জন্য দিচ্ছ, এটা শুধু মেয়েদের জন্য আমরা বলছি, মিডওয়াইফারি দেখো 62টা কলেজ আছে। তার মানে তুমি 62টা কলেজে কিন্তু সিলেকশন করবা। অলরেডি আমি এই 3টা সিলেকশন আমি করে দিছি। হ্যাঁ, এটাও বারবার বলতেছি সবগুলো একই রকম, যে প্রথমে ঢাকা দেওয়ার চেষ্টা করো। যেমন একজন আমাদেরকে কমেন্ট করছিল, আপু আমি রংপুর ছাড়া বের হব না, আমি 1 নম্বর রংপুর দিব। আমরা বারবার বলছি যে দেখো তুমি ঢাকাকে আগে রাখো, তারপর তুমি তোমার জেলা ওয়াইজ দাও। এই কাজটা করো না। তোমার মানে সুযোগ আছে ঢাকা নার্সিং কলেজে পড়ার। এখন তুমি যদি 1 নম্বরে রংপুর দাও, তুমি 2 নম্বর বা 3 নম্বরে ঢাকা নার্সিং দিলেও তোমার কিন্তু নার্সিং আর ঢাকা নার্সিংয়ে আসবে না, কারণ তুমি 1 নম্বরে রংপুর দিছো। সবসময় দেখো চয়েস নিচের দিকে যাবে না, চয়েস উপরের দিকে উঠবে। তুমি যদি ধরো 7 নম্বর তুমি যদি কোনো কলেজ পাও, হ্যাঁ, তুমি যদি উপরের দিকে তোমার উঠবে মাইগ্রেশনে, কিন্তু কখনো নিচের দিকে নামবে না, ডাউনে যাবে না। সো অবশ্যই তুমি 1 নম্বর টপে রাখবা। ঢাকা মেডিকেল কলেজ সবাইকে 2 নম্বরে দেয়, 3 নম্বরে দেয়, 1 নম্বরে দেয়। ডিএমসি বেস্ট মেডিকেলের সময়। ঢাকা ডেন্টাল আগে দেয়। কে তো আগে দেয় না, চট্টগ্রাম আগে দেয় না, দেয় কি ঢাকা। অবভিয়াসলি তুমি এখানে অবশ্যই মনে রাখবা ঢাকাগুলো আগে সিলেকশন করবা। এবং আরেকটা কথা বলি, যেমন 22টা কলেজ মানে তোমার যে আমাদের সেন্টার আছে, যে কোনো আমরা একটা দিব। অনেকে ভাবে যে আমি ঢাকা নার্সিংয়ে যদি আমি সিলেকশন দেই কলেজে, আমি ওখানে চান্স পাবো না। এটার সাথে তোমার চান্স পাওয়ার কোনো বিষয় না, এটা হচ্ছে তোমার পরীক্ষার সিট ফালানোটা বিষয়। তুমি এইটা ভালো মতন দিবা, এই কলেজ সিলেকশনগুলো ভালো মতো দিবা, তাইলেই হবে। আমার আসলে বুঝতে পারছো, এই জন্য আমি ভিডিওটা করলাম, কারণ আমাদের অনেকেরই এই কমেন্টটা আসতেছে। আমাদের লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশনও আমাদের কিউএনএ গ্রুপে এই কোশ্চেনগুলো আসছে। তারপরে হচ্ছে কি আমাদের পেজে কমেন্টগুলো আসছে, আমি দেখছি আমাদের গ্রুপ, যে আমাদের পাবলিক গ্রুপ, সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো আসছে। আমার আশা করি তোমরা এবার বুঝতে পারছো। সো তুমি এইভাবে করে তুমি সিলেকশন করে দিবা যেভাবে আমি বললাম।
ওকে, সো যারা এখনও ভর্তি হন, দেখো আমাদের এই যে এখনও আমি একটু পরে ক্লাস নেব, আমাদের কিন্তু প্রতিদিনই কিন্তু আমাদের লাস্ট আওয়ারে ক্লাস চলতেছে। সো যারা এখনও ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের কিন্তু ক্লাস চলতেছে, এক্সাম চলতেছে, সামনে কিন্তু আমাদের ক্লাস শেষের পর আমাদের ফুল মডেল টেস্ট পরীক্ষা হবে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।